কাছ থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম সবাইকে। নতুন ভিডিওটা হচ্ছে বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি দেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, চাল কুমড়োটা কাটা হয়ে গেল। এই দেখুন, গোবিন্দ আমাদের চাল কুমড়োটা কেটে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, এখানে একটা কথা আমি বলে রাখি, চাল কুমড়ো আমাদের মা ঠাকুমারা গল্প করতো, চাল কুমড়ো কিন্তু মেয়েদের কাটতে নেই। সবসময় কচি চাল কুমড়ো হোক কিংবা এটা তো মানে বুড়োই চাল কুমড়া, পাকা চাল কুমড়া যাকে বলে আর কি, এটা বড়ি দেওয়ার জন্য কাটলাম, ওকে দিয়েই কাটলাম। ছেলেদের দিয়ে চাল কুমড়ো কাটাবেন, এর একটা পৌরাণিক গল্পও রয়েছে। তো সেগুলো এখন থাক, সেদিকে আর আমি যাচ্ছি না বন্ধুরা। এই দেখুন, চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, খুব ভালো চাল কুমড়ো, শক্ত পক্ত একেবারে পাকা চাল কুমড়ো। সরে যাও গোবিন্দ, সরে যাও। এইভাবে দেখুন, চাল কুমড়োর এই সাইডের যে খোসাগুলো একটু ডিপ করে তুলে নিতে হবে। এই খোসাটা বন্ধুরা আবার রান্না করে খাওয়াও হয়। অনেকে হয়তো জানেন না যে পাকা চাল কুমড়োর খোসাও রান্না করে খেলে বেশ দারুণ সুন্দর লাগে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানিয়ে খেতে হয়। তো থাক সেটা, এখন আমি বড়ি দেওয়ার আয়োজন করছি। তো এইভাবে তার খোসাটা তুলে নিলাম। এর ভেতরে যে দানাগুলো আছে, আমি দানাগুলো কিন্তু ফেলে দেব। একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে, নখের সাহায্যে এইভাবে দানাগুলো বের করে সব ফেলে দিতে হবে। এটা ছোট ছোট চামচ পাওয়া যায়, কাঁটার মতো চামচ পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা কুড়ে নিতে পারেন। কিংবা কারোর কাছে যদি মিক্সি মেশিন থাকে, মিক্সি মেশিন থেকেও বেটে নিতে পারেন চাল কুমড়োটা। আপনাদের সুবিধে মতো করবেন। আমি মিক্সি মেশিন থেকে বেটে নেব। তো এইটা ভালো করে এর ভেতরের দানাগুলো বের করে দেব। তারপর ছোট ছোট করে পিস করে এই দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। তারপর মিক্সি মেশিন থেকে বেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। নীলু ওরকম বসে চাল কুমড়োটা এইভাবে ছোট ছোট করে সমস্ত কেটে নিয়েছি। একটা পুরো চাল কুমড়ো নিয়েছি। এবার মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি, ওতেই আমি ঢুকিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এই মিক্সির জারে চাল কুমড়োটা ভালো করে বেটে নেব। চাল কুমড়ো আর বিউলির ডালের বড়ি দিলে, শীতকালে তো বড়ি আমরা খেয়েই থাকি, প্রত্যেকে কম বেশি বড়ি দিয়েও থাকি, খেয়েও থাকি, সারা বছরই খাওয়া হয়, কিন্তু শীতকালে বড়িটা দিলে খুব ভালো হয়। তো এটাতে কোনো জল ব্যবহার করব না, এমনি বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর একেবারে মিহি হয়ে গেছে। তো এইভাবে পুরোটা আমি করে নেব। তারপর এটা ভালো করে ধুতে হবে, কারণ এটার মধ্যে একটু টকচে ভাব থাকে, টকটক লাগে। এটা ভালো করে ধুয়ে এর ভেতরে জলটা বের করে দিতে হবে। এইভাবে পুরোটা আমি বেটে নেব একইভাবে। এই দেখুন, একেবারে মিহি হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। এই চাল কুমড়োটা যত প্লেন হবে তত বড়িটা দেওয়া ভালো হবে।
অনেকে তো মান কচুতে দিয়ে থাকে, অনেকে বাঁধাকপি দিয়েও বড়ি দেয়, কেউ ওলকপি দিয়ে বড়ি দেয়, কিন্তু আমরা চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে থাকি প্রতি বছর শীতকালে। চাল কুমড়োটা আমার বাড়িতেই হয়েছিল, অনেকগুলো কাঁচা অবস্থায় আমরা খেয়ে নিয়েছি, আর কয়েকটা পেকে গেছে, বড়ি দেবো বলে রেখেছি। এই দেখুন বন্ধুরা, আমার পুরো পুরো চাল কুমড়োটা আমি বেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা মিহি পেস্টের মতো হয়ে গেছে। তো এবার এইটা আমি ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে এটা ধুতে হবে। পাকা চাল কুমড়ো একটু টক টক লাগে, তো সেই টক জলটা ভালো করে ধুয়ে বের করে দিতে হবে, না হলে বড়ির স্বাদ কিন্তু টক টক চলে আসবে, টক টক চলে আসবে। এই চাল কুমড়ো ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমি 1 কেজি 800 বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, অনেকটাই ফুলে উঠেছে দেখুন। ভালো করে ধুয়ে ভিজিয়েছি, তারপর ফুলে উঠেছে অনেকটা। এরপর আরও ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই বিউলির ডাল কিন্তু সংরক্ষণ করার জন্য পাউডার দেওয়া থাকে। দেখুন অনেকটাই ফুলে উঠেছে। এটা 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রাখা দরকার। এইটা নিয়ে ঘাটে চলে এসেছি, আর আমার হাতে দেখুন বন্ধুরা একটা ব্যাগ নিয়েছি। এই ব্যাগের মধ্যে আমি ধুয়ে নেব ভালো করে। আর আপনাদের কাছে এইরকম টাইপের যদি ব্যাগ না থাকে, যে কোনো একটা নেটের সাহায্যেও ধুয়ে নিতে পারেন। নেটে চাল কুমড়োটা ধুয়ে নিলে তাহলে ভালো হবে, টক জলটা পুরো বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ব্যাগের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে এবার জলটা বেরিয়ে যাচ্ছে এইভাবে। সাদা জলটা বেরিয়ে যাচ্ছে, এই সাদা জলটা পুরো বের করে দিতে হবে। এই নতুন ব্যাগে ধোবেন, ব্যাগে ধুলে ধোয়াটা খুব সহজে হয়ে যায়। নেটে টেটে ধুলে বা যদি কোনো কাপড়ের সাহায্যে ধোয়া হয় অনেকটাই সময় লেগে যায়, আর অনেক কষ্টও হয়। বন্ধুরা, এই নতুন একটা ব্যাগ সংগ্রহ করবেন যেন কোনো ফুটো না থাকে। ব্যাগেই সব থেকে ভালো হয় ধোয়া, না? এই দেখুন বন্ধুরা, আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি ভালো করে। এই দেখুন, এই যে কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই অবস্থায় কিছু সময় জন্য রেখে দেব, একটু একটু জল পড়ছে, এইভাবে রেখে দেব। তারপর এইটাকে পরের স্টেজটা আমি আবারও দেখাবো আপনাদের। এইটা এখন থাক, কিছু সময়ের জন্য ঝুলিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এই যে কিছুটা পরিমাণ আমি ঘুটের ছাই নিয়েছি, ঘুটের ছাইটা একটু হালকা করে ভেঙে দিয়েছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর উপরে একটা কাপড় বিছিয়ে দিলাম, পরিষ্কার কাপড়, এইটা বিছিয়ে দিলাম। তারপর এই ব্যাগের মধ্যে যে চাল কুমড়োটা আমি ধুয়ে রেখেছিলাম এইখানে দিয়ে দিলাম। এইভাবে একটু পাতলা করে দেব, একেবারে পাতলা করে দেব। চাল কুমড়ো তো আমি অনেক সময় ব্যাগে ধোয়ার পরে ব্যাগেই ঝুলিয়ে রেখেছিলাম, এবং জলটা ঝরে গেছে, একেবারে জল ঝরে গেছে। তা সত্ত্বেও আমি এইভাবে কাপড়ে ছাই নিচে দিয়েছি, ঘুঁটের ছাই দেওয়ার পরে এইভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি।
পাতলা করে বিছিয়ে দিলে আর যে হালকা জল রয়েছে ওর ভেতরে সেটা একেবারেই চলে যাবে। কাল সকালে বড়ি দেব, এখন তো রাত হয়ে গেছে বন্ধুরা। তো চাল কুমড়োটা এইভাবে আমি বিছিয়ে রেখে দিলাম ছাইয়ের উপরে। এইভাবে করবেন বন্ধুরা, তাহলে খুবই ভালো হবে। চাল কুমড়ো দিয়ে যারা বড়ি দেবেন, বিউলির ডাল আর চাল কুমড়ো, তারা এইভাবে করে নেবেন, তাহলে ভীষণ ভালো হবে। একেবারে ভিজে ভিজে থাকবে না, রস থাকবে না। এইটা দিয়ে বড়ি দিলে বড়িটা খেতেও খুব সুস্বাদু হবে, টক ভাব থাকবে না চাল কুমড়োর মধ্যে। তো এইভাবে মোটামুটি আমি পাতলা করে দিয়েছি, একেবারেই পাতলা করে দিয়েছি। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, এইভাবে তো পাতলা করে বিছিয়ে দিলাম। এরপর যে জিনিসটা করতে হবে, এই দেখুন পরিষ্কার কাপড়টাকে আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিয়েছি। এবার এর উপরে একটা শক্ত ভারী জিনিস চাপিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমরা মশলা বেটে খাই যে শিলটা, ওটাই আমি নিয়ে চলে এসেছি। এবার এইভাবে চাপিয়ে দেব। আপনাদের কাছে যদি শিল নোড়া না থাকে, কোনো ভারী একটা জিনিস চাপিয়ে দেবেন, তাহলে চাল কুমড়োর ভেতরে যে রস বা জলটা থাকে সেটা একেবারেই চলে যাবে, একেবারে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। তো আজকে ওভারনাইট এইভাবে থাকবে। কাল সকালে আবারও দেখাবো আমি। বন্ধুরা, আমি তো এইভাবে ছাইতে দিয়ে রাখলাম, একটা কাপড় দিয়ে ভারী শিলটা চাপিয়ে দিয়েছি। কিন্তু এও হতে পারে কেউ থালাতে করে যদি রোদে বিছিয়ে দেন চাল কুমড়োটা জল ঝরার পরে, তাহলে সেটাও হবে, সেটাতেও হবে, কোনো অসুবিধা হবে না। এই দেখুন বন্ধুরা, বিড়িটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। আমরা গ্রাম্য ভাষায় এটাকে বিড়ি বলি, কিন্তু এটাকে বিউলির ডালই বলা হয়, কিন্তু আমরা গ্রামের দিকে বিড়িও বলে থাকি। তো যাই হোক, বিউলির ডাল হোক আর বিড়ি হোক, সেটা নিয়ে বড় কথা নয়। আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন একেবারে নরম হয়ে গেছে, এই যে নখেই কেটে যাচ্ছে। তো এবার আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। মিক্সির বড় জারে করে বেটে নেব মিক্সি রেখে। আর কারোর কাছে যদি মিক্সি মেশিন না থাকে, তাহলে তাকে শিল নোড়া থেকে ভালো করে বেটে নিতে হবে। তো অল্প অল্প করে দিয়েই করতে হবে, ওটা বাটার পরে অনেকটাই বেড়ে যাবে। পুরো ভর্তি করে নেবেন না, ভর্তি করে নিলে বাটার পরে অনেকটাই বেড়ে যাবে। জল দেওয়ার প্রয়োজন নেই, প্রথমত এমনি বেটেই দেখি, যদি খুব প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল আমি ব্যবহার করব, না হলে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ভালোভাবে ভিজে গেছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি বিউলির ডালটা বেটে নিয়েছি মিক্সি মেশিন থেকে। এইভাবে পুরোটা বেটে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পুরো বিউলির ডালটা আমার বাটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, কাছাকাছি 2 কেজি মতো। 4 কেজি এনেছিলাম, কিন্তু আমি আন্দাজে নিয়েছি, এটা কাছাকাছি 2 কেজি মতো বিউলির ডালই। 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিলাম। বাটার পরে বন্ধুরা, এই দেখুন হাতে একটা নেট, এই নেটটা বেঁধে দেব। নেটটা একটা দড়ির সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি। এইটা বেঁধে
সারা রাত রেখে দেব। এই ডালটা বাটা তো হয়ে গেছে, খুব স্মুথলি ভাবে বেটে নিয়েছি। এবার এইভাবে রেখে দেব, শিশিরে রাখবো। শিশিরে রাখলে হবে কি, এইটা বিউলির ডালটা অনেকটাই ফুলে উঠবে আর তাতে বড়ির টেস্টও ভালো হয়। এইভাবে আপনারা একবার করে দেখুন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্য জানাবেন। ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, পুরোটা দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে আর আপনারা ট্রাইও করবেন। এটা শিশিরে বসিয়ে রেখে দেব, সারা রাত এইভাবে শিশিরে বসানো থাকবে। তারপর সকালে এইটা আমি বড়ি দেব, চাল কুমড়ো আর মশলা মাখিয়ে বড়ি দেব। পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কাল রাতে চাল কুমড়োটার উপরে শিল চাপিয়ে রেখেছিলাম ভারী একটা জিনিস, পাথরটা সরিয়ে দিলাম। এবার খুলছি, দেখুন কি অবস্থা হয়েছে, দেখাবো সবাইকে। এই দেখুন কত সুন্দর পিঠের মতো হয়ে গেছে একেবারে। কি সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর উঠে এসেছে, একেবারে সুন্দর, একেবারে রস, জল টল রস টস একেবারেই নেই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে করতে হবে, এইভাবে করলে তবে বড়িটা ভালো হবে। চলুন তাহলে বড়ি দেওয়া শুরু করি, সমস্ত কিছু মাখিয়ে নেব। একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। বড়ি দেওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি কালো জিরে ভেজে নেব। একটু হালকা করে কালো জিরেটা ভেজে যদি দেওয়া যায় বড়িতে, তাহলে দারুণ একটা সুন্দর স্মেল আছে। একটু কালো জিরেটা ভেজে দেবেন বন্ধুরা, বড়িতে দারুণ সুন্দর একটা সুগন্ধ চলে আসে। এই দেখুন বন্ধুরা, কাল তো আমি বেটে এটা রেখে দিয়েছিলাম শিশিরে, কতটা ফুলে উঠেছে দেখুন। সারা রাত শিশিরে বসানো ছিল, এই নেটটা বেঁধে আমি বসিয়ে রেখেছিলাম। এরপর আমি সমস্ত কিছু বড়ি দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। এই দেখুন, কালো জিরে অল্প হালকা করে আমি ভেজে এনেছি। হালকা করে ভেজে যদি দেওয়া যায় তাহলে দারুণ লাগে, একটা সুন্দর সুগন্ধ আসে বড়ির। পরিমাণটা আপনারা কতটা পরিমাণ বিউলির ডাল নিয়েছেন সেই অনুসারে কালো জিরেটা ব্যবহার করবেন। পরপর করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটা জিরে গুঁড়ো, পরিমাণটা আপনাদের বিউলির ডালের উপর নির্ভর করবে। আমি 3 চামচের একটু বেশি দিলাম জিরে গুঁড়ো, একইভাবে 3 চামচ দিয়ে দেব। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। ঝাল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা তো তরকারি হবে, ভেজেও খাওয়া হবে, তরকারিতে তো মশলাপাতি পড়বেই। হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, একেবারে অল্পই দিলাম। এটাতে লবণ নিয়েছি, লবণও খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, একেবারে অল্পই দিলাম লবণ। বাটিতে আমি 300 গ্রাম আদা বেটে রেখেছি, এতটা লাগবে না, আমি অল্প করেই দেব। এটাতে মোটামুটি 200 গ্রাম মতো আদা বাটা দিয়ে দেব। এইটা হচ্ছে চাল কুমড়ো, একেবারে শুকনো হয়ে গেছে। সরষের তেল নিয়েছি, এই দেখুন, একটা ছোট কাঁচের বাটির 1 বাটি, 100 গ্রাম মতো হবে, কিন্তু বেশিও সরষের তেল দেওয়ার খুব দরকার নেই। মোটামুটি আমি দিয়ে দিলাম, 100 গ্রামের একটু কমই দিয়েছি। এই সব মশলাগুলো আর চাল কুমড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে
মাখানো যাবে, মিশিয়ে দেওয়া যাবে, বড়িটা ততটাই ভালো হবে। সমস্ত মশলাগুলো বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এটা আমি মশলা বড়ি তৈরি করছি। অনেকে শুধু বিউলির ডালের বড়ি তৈরি করে, আমি চাল কুমড়ো দিয়েছি আর মশলাটা একটু বেশি পরিমাণ করে দিয়ে বড়িটা বানাচ্ছি। এটা মশলা বড়ি তৈরি করছি। এবার ভালো করে ফিটিয়ে নিতে হবে, ফিটিয়ে বড়িগুলো দেব। এই দেখুন বন্ধুরা, একটা ছোট কাপড় নিয়েছি আর একটু তেল নিয়েছি, সরষের তেল। এই নেটের উপরে একটু সরষের তেল ঘষে নিচ্ছি। আমার কাছে তো ব্রাশটা নেই, ওই জন্য কানি দিয়ে একটা ছোট্ট কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি এইভাবে একটু বুলিয়ে নিচ্ছি। আর যাদের কাছে ব্রাশ থাকবে তারা ব্রাশ দিয়েও এই তেলটা একটু বুলিয়ে নিতে পারেন বা ঘষে নিতে পারেন সুবিধে মতো। তাহলে বড়িগুলো উঠতে সুবিধে হবে। আমি তো এই নেটেই দেব বড়িগুলো। যাদের কাছে নেট থাকবে না বা নেট নেই তারা কাপড়েও দিতে পারেন, কিংবা যে প্লাস্টিকের ছোট ছোট বস্তাগুলো পাওয়া যায় তাতেও দিতে পারেন, কিংবা মাদুর জানেন তো, মাদুরেও দিতে পারেন। তবে এই নেটে দিলেই সব থেকে সুবিধে হয়, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, খুব ভালো হয়। এই দেখুন বন্ধুরা, সমস্ত মশলা তো আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এবার আমি একটা কাটা বাটি নিয়েছি। দেখুন, এইভাবে একটা কাটা বাটি যদি আপনাদের কাছে থাকে তাহলে সুবিধে হবে। এবার এই অল্পই নিলাম, এটাকে ভালো করে ফেটাতে হবে। অল্প অল্প করে নিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে, বেশি নেওয়া যাবে না একসাথে, তাহলে ফিটাতে অসুবিধা হবে। এই দেখুন, এইটা আমি এবার ভালো করে ফাটবো। অনেক সময় ধরে এটা ফাটতে হবে। এই দেখুন বন্ধুরা, ফেটানো কত সুন্দর ফেটানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে, বাটির গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার ফেটানো যে হয়ে গেছে এটা বুঝবো কি করে? অনেকের মনে এইটা হয়তো প্রশ্ন জাগতে পারে যে ফেটানো হয়ে গেছে কি করে বুঝবো। দেখুন, এই যে বাটিতে একটু অল্প জল নিয়েছি, জলে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ভেসে উঠেছে, একেবারে হালকা হয়ে গেছে বলে ভেসে উঠেছে। আর যখন দেখবেন যে ভাসছে না, তখন বোঝা যাবে যে ফেটানো বাকি রয়েছে। যদি ভারী হয়ে নিচের দিকে বসে যায় তাহলে বুঝতে হবে যে আরও ফেটানোর প্রয়োজন রয়েছে। এইখানে রেখেছিলাম আমরা মশলা মাখিয়ে, সমস্ত কিছু মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখুন, এটা কতটা সাদা হয়েছে আর এটা কতটা হলুদ আছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ফেটানোটা খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমি বড়িটা দেওয়া শুরু করি। আমি মোটামুটি একটা মাঝারি মাপের বড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম সুবিধে সেরকম আপনারা দেবেন। পাশে আমি দিয়ে দিচ্ছি এই পাশ থেকে। এই দেখুন বন্ধুরা, তিন দিন আগে বড়ি দিয়েছিলাম।
বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে মশলা বড়ি দিয়েছিলাম, সব বড়িগুলো উঠে গেছে দেখুন। আর একেবারে হালকা হয়েছে, কি সুন্দর একেবারে হালকা হয়েছে, একেবারে শুকিয়ে গেছে, একেবারেই শুকনো হয়ে গেছে। 3 দিন রোদে দিয়েছি, কি দারুণ লাগছে তুলতে। সব খুলে খুলে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকনো হয়েছে, একেবারে মুচমুচি। বড়ি তো আমরা বন্ধুরা ভেজেও খাই, আলু মাখাতে দিয়ে খাই, বেগুন মাখাতে মেখে খাই, ভেজে নিয়ে একটু গুঁড়ো করে আলু মাখাতে বেগুন মাখাতে দিয়ে যদি বড়ি দিয়ে যদি খাওয়া যায় কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর আমরা এই মশলা বড়িও মাছের সাথে রান্না করি, সবজি দিয়ে, মাছ দিয়ে, বড় মাছ সবজি দিয়ে বড়ি দিয়ে যদি ঝোল বানানো যায় তাহলে খেতে দারুণ লাগে। পার্শে মাছ দিয়ে আমরা ঝাল বানিয়েও খাই বড়ি দিয়ে, আর ভেজেও খাই, আলু মাখাতে দিয়ে খাই, বেগুন মাখাতে দিয়ে খাই, আপনাদের সবজি তরকারিতে দিয়ে খাই। আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে আপনারা করবেন। শীত মানেই বড়ি, দারুণ লাগে বড়ি খেতে, তো ওই জন্য বড়িটা দিলাম। আমরা শীতকালে প্রতি বছরই বড়ি দিয়ে থাকি, তো বড়ি দিয়ে দিয়েছি, বড়িটা শুকনো হয়ে গেছে। এখন আমি বড়িগুলো তুলেও নিচ্ছি। 3 দিন আগে দিয়েছিলাম, সবটুকু আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। শব্দটা শুনুন, একেবারে এত সুন্দর শুকনো হয়ে গেছে, একেবারে হালকাও হয়েছে। মশলা দেওয়া আছে বলে রঙটা একটু তামাটে লাগছে। এই দেখুন বন্ধুরা, সব বড়ি আমার দুটো নেট থেকে তোলা হয়ে গেছে। আমি তো নেটে দিয়েছিলাম, আপনাদের যেমন সুবিধে থাকবে তেমনই দেবেন। কাপড়েও দেওয়া যায়, একটা মাদুরের উপর কাপড় বিছিয়ে দিয়ে তার উপরও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। তবে নেটে দিলে একটা সুবিধা আছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, খুবই তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, ভীষণ ভালো হয় বড়িটা, একেবারে হালকা হয়েছে। তো বন্ধুরা, বড়ির ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে অবশ্য আমাকে জানাবেন। আর আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। বড়ির ভিডিওটা যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।